যারা পরিবার সহ অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদের সন্তানদের হেলথ কেয়ার বা এডুকেশন। অ্যাসাইলাম ক্লেম চলাকালীন অবস্থায় যদি কারোর এখানে বাচ্চা হয় বা ইভেন আপনি যদি বড় কোনো ট্রিটমেন্ট করেন এখানে, ইট ক্যান বি এনিথিং লাইক আল্লাহ না করুক কারোর যদি ক্যান্সারও হয়, সেই ট্রিটমেন্টটা কিন্তু এই দেশ করবে ফ্রি অফ চার্জ। তিনি আগের রোগে ভুগছিলেন, এখানে এসে সেটার কন্টিনিউয়েশন প্রসেসে আছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি এটা হবে? আপনি অ্যাসাইলাম সিকার অবস্থায় যখন আপনি বেনিফিটে থাকবেন, আই মিন সাপোর্টে থাকবেন, তখন তো আপনার তো বেসিক্যালি আর এক্সট্রা টাকা নাই। সো আপনি তখন কি করবেন? আপনি তো মেডিসিন কিনতে পারবেন না। তো সেটার জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে যারা অ্যাসাইলাম সিকার, বা শুধু অ্যাসাইলাম সিকার না, ইভেন যারা লো ইনকামে রয়েছে তাদের জন্য কিন্তু এই দেশে আপনার ফ্রি প্রেসক্রিপশন, তারপর আপনার ফ্রি ডেন্টাল, তারপর ইভেন যে গ্লাসের ক্ষেত্রে তারা কিন্তু আপনার ফ্রি গ্লাস, এবং শুধু গ্লাস ফ্রি না, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক ডিসকাউন্ট রয়েছে। স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. আর ফ্যামিলির এডুকেশন নিয়ে যদি আপনি একটু বলেন, যারা পরিবার সহ অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদের সন্তানদের হেলথ কেয়ার বা এডুকেশনটা দিয়ে শুরু করি আমরা, তারপর কেয়ার। এখানে যারা ক্লেম করছেন তাদের ছেলে মেয়ে থাকলে তারা অবভিয়াসলি ফ্রি, আপনার এখানে যে আপনার গভর্নমেন্টের যেই গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে সেখানে স্কুলিংটা কিন্তু ফ্রি অফ চার্জ পাবে। এট দ্য সেম টাইম আপনার তারা যে কোনো ধরনের আপনার চিকিৎসা রয়েছে এনএইচএস কিন্তু সেই চিকিৎসাটা দিবে। আমি এখানে দেখেছি, আমার একটা ক্লায়েন্ট ছিল, দুইটা যদি আমি সিচুয়েশন এক্সপ্লেইন করি এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। একটা ক্লায়েন্ট ছিল যে সে আপনার অবস্টে ছিল, তার ওয়াইফের বাচ্চা হয়, এখানে বাচ্চা হওয়ার পর দেখা গেল যে যেই সময়টাতে অবস্টে ছিল সেই সময়টাতে বাচ্চা এবং সি সেকশন হওয়ার কারণে, সিজারিয়ান বাচ্চা হওয়ার কারণে তার দেখা গেছে যে আপনার 10 থেকে 12,000 পাউন্ডের বিল পাঠিয়ে দিয়েছে। বা এট দ্য সেম টাইম আরেকটা ক্লায়েন্ট, এখানে তারই বন্ধু, তার বাচ্চা হয়েছিল কিন্তু সে অ্যাসাইলাম ক্লেমে থাকা অবস্থায় যেহেতু বাচ্চাটা হয়েছে তার কিন্তু কোনো প্রকার চার্জ এনএইচএস থেকে আসে নাই। সো ডিফারেন্সটা হচ্ছে, যেটা বলতে চাচ্ছি, যে অ্যাসাইলাম ক্লেম চলাকালীন অবস্থায় যদি কারোর এখানে বাচ্চা হয় বা ইভেন আপনি যদি বড় কোনো ট্রিটমেন্ট করেন এখানে, ইট ক্যান বি এনিথিং লাইক আল্লাহ না করুক কারোর যদি ক্যান্সারও হয়, সেই ট্রিটমেন্টটা কিন্তু এই দেশ করবে ফ্রি অফ চার্জ। সো এই বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে যারা অ্যাসাইলাম সিকার তাদের কিন্তু সেই সর্বোচ্চ সুবিধাটা রয়েছে এখানে, আপনার যে কোনো ধরনের ট্রিটমেন্ট এই চিকিৎসাটা কি তার কন্টিনিউয়াস ট্রিটমেন্টের মধ্যে কেউ হয়তো তিনি আগের রোগে ভুগছিলেন, এখানে এসে সেটার কন্টিনিউয়েশন প্রসেসে আছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি এটা হবে, নাকি পুরো চিকিৎসা ব্যয়টাই কি এনএইচএস বহন করবে কিনা? জি, এটা বেসিক্যালি আপনার পুরো চিকিৎসাটাই বহন করবে যখন আপনার অ্যাসাইলামটা চলাকালীন সময় যে কোনো ধরনের যত আপনার রয়েছে সেটা সাধারণত বহন করে। তো এখানে এটা যেমন হেলথ কেয়ারে আমরা দেখলাম ফ্রি প্রেসক্রিপশন ফর মেডিসিন and a free dental care for your teeth, free eyesight and health paying, paying for glasses. জি, এটা একটা আলাদা বিষয় তানভীর ভাই। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনি এনএইচএস এর অ্যাক্সেসটা পাচ্ছেন কিনা, চিকিৎসা পাচ্ছেন কিনা। এখন দেখা গেল যে হ্যাঁ, আমি হয়তো ক্লেম করলাম, আমি আমার চিকিৎসা পাচ্ছি, কিন্তু এট দ্য সেম টাইম দেখা গেছে যে আমাকে তো ডাক্তার দেখে আমাকে এক গাদা ওষুধ লিখে দিল। তো এই ওষুধ আনতে গিয়ে যদি আমি দেখা যায় যে আমার প্রতি মাসে 1000 পাউন্ডের মেডিসিন কিনতে হয়, যদিও আমাদের প্রেসক্রিপশনের একটা স্পেসিফিক রয়েছে 10 পাউন্ডের মতো, তো স্টিল আপনার যদি অনেকগুলো মেডিসিন থাকে প্রত্যেকটার জন্য কিন্তু আপনি 10 পাউন্ড করে দিতে হবে। এখানে যদি 10টা মেডিসিন থাকে তাহলে কিন্তু আপনার 100 পাউন্ডস। সো আপনি অ্যাসাইলাম সিকার অবস্থায় যখন আপনি বেনিফিটে থাকবেন, আই মিন সাপোর্টে থাকবেন, তখন তো আপনার তো বেসিক্যালি আর এক্সট্রা টাকা নাই। সো আপনি তখন কি করবেন? আপনি তো মেডিসিন কিনতে পারবেন না।
তো সেটার জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে যারা অ্যাসাইলাম সিকার বা শুধু অ্যাসাইলাম সিকার না, ইভেন যারা লো ইনকামে রয়েছে তাদের জন্য কিন্তু এই দেশে আপনার ফ্রি প্রেসক্রিপশন, তারপর আপনার ফ্রি ডেন্টাল, তারপর ইভেন যে গ্লাসের ক্ষেত্রে তারা কিন্তু আপনার ফ্রি গ্লাস এবং শুধু গ্লাস ফ্রি না, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক ডিসকাউন্ট রয়েছে। তো এই বিষয়গুলো আপনার ফর্মটা হচ্ছে HC1। এটা অনেক দর্শকরাই জানে না যে তাদের এই জিনিসটা তারা অ্যাসাইলাম থাকা অবস্থায় করতে পারেন, এবং করলে আপনি এখানে কিন্তু ডেন্টাল পাবেন, এবং এখানে বিস্তারিত চিলড্রেনের যে কোয়ালিফাইং এজ দেখানো হয়েছে, চিলড্রেন আন্ডার 16 হু নরমালি লিভ উইথ ইউ অ্যান্ড young people aged 16, 17, 18 or 19 who normally live with you providing they are also eligible, তাই তো? ফুল টাইম এডুকেশন পাবে ফ্রি অফ চার্জ, এবং অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে এইগুলো সব পাবে। যে কোনো ধরনের কোনো প্রকার ট্রেনিং কোর্স করতে চাইলে সেগুলো করতে পারবে। ইভেন অ্যাসাইলাম সিকার যারা রয়েছে তাদের জন্য কিন্তু অনেক ফ্রি কোর্সেস থাকে এখানে, ইংলিশ শেখার জন্য, ইংরেজি শেখার জন্য বা অন্যান্য ইয়ের জন্য। এই সাপোর্টগুলি কিন্তু প্রিয় দর্শকরা নিতে পারে। সো এখানে অনেকেই আছেন যে তার স্কিলটা ডেভেলপ করতে চান বা ছোটখাটো কোনো ট্রেনিং করতে চান। এটা হতে পারে যে কোনো একটা ট্রেনিং, এটা হতে পারে ছোটখাটো আইটি ট্রেনিং, হতে পারে অনেকগুলো ট্রেনিং এর ইয়ে রয়েছে এখানে। আপনি এটি প্রিয় দর্শকরা একটু গুগলে সার্চ করলেই পাবেন কি কি ট্রেনিং অ্যাসাইলাম সিকার থাকা অবস্থায়, অথবা রেফিউজি স্ট্যাটাসে যখন হয়ে যাবে, আপনার গ্রান্ট হয়ে যাবে অ্যাসাইলাম, তখন তো আপনি সবকিছু ফ্রি পাবেনই। বাট অ্যাসাইলাম সিকার থাকা অবস্থাতেও অনেক ধরনের সুবিধা রয়েছে যারা প্রিয় দর্শকরা হয়তো অনেকে জানেন না। আমি সেই হিসেবে আমি একটা কেস স্টাডি বলতে চাই। আমার একটা ক্লায়েন্ট ছিল, সে থাকতো হচ্ছে আপনার এডেনবরায়, স্কটল্যান্ডে। সে একটা ইউনিভার্সিটিতে, স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা আপনার এইরকম অ্যাসাইলাম সিকারদেরকে ফ্রি অফ চার্জ ফুল স্কলারশিপ দিয়ে কিছু কিছু কোর্সও করতে দেয়। সো এরকম যদি কারো ইচ্ছা থাকে যে আমি অ্যাসাইলাম সিকার থাকা অবস্থায় আমি পড়াশোনা করতে চাই সরকারি খরচে, সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। কিছু কিছু ইউনিভার্সিটি আপনার খুবই অল্প সংখ্যক সিট থাকে ওদের, বাট অবভিয়াসলি আপনি যদি নিজের যোগ্যতায় অ্যাপ্লিকেশন করেন, তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, আপনি ফ্রি অফ চার্জ একটা কোর্স করতে পারেন। এটা একটা বিশাল সুবিধা। আপনি হয়তো অ্যাসাইলাম চলাকালীন সময় আপনার কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর আপনার যখন গ্রান্টেড হয়ে যাবে অ্যাসাইলাম, তখন কিন্তু আপনি একটা ভালো জব করতে পারেন।